সাভারে দাফন করা ব্যক্তিটি বিএনপির নেতা আবুল হারিছ চৌধুরী। কবর থেকে লাশ তুলে করা ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলে গেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিছ চৌধুরীর লাশ দাফন করা যাবে। হাইকোর্ট এ সংক্রান্ত সিআইডি প্রতিবেদন দাখিল করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাবের হাইকোর্ট বেঞ্চে আদেশে বলেন, এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিছ চৌধুরীর লাশ দাফন করা যাবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। মাহমুদুর রহমান পরিচয়ে দাফন হওয়া হারিছ চৌধুরীর সঙ্গে তার পরিবারে ডিএনএ মিলে যাওয়া বিষয় নিশ্চিত করেছে সিআইডি বিশেষ পুলিশ সুপার মিডিয়া আজাদুর রহমান। এর আগে গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরী মেয়ে ব্যারিস্টার সামিয়া তানজিনের করা এক রিটের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। ২০২১ সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালে ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসায় কবরস্থানে দাফন করা হয়। হারিছ চৌধুরী মেয়ে জানান, সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার ওদের গোয়েন্দা বিভাগ একটি নাটক রচনা করে বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটির পর একটি রিপোর্ট করেছে, হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটা নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে, সেটা নির্দিষ্ট করার জন্য রিট করেছি। আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকবে, সন্তান হিসাবে এটা খুবই মর্মান্তিক, কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞাসা করে, সত্যি কি মারা গেছেন? আমাদের হয়রানি শিকার হতে হচ্ছে, তাই এটা শেষ করতে আদালতে দ্বারস্থ হয়েছে। আদালতে নিরাশ করেননি। সাভারের জামিয়া খাতিমুন নবী ইন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া হয় হারিছ চৌধুরীকে। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিছ চৌধুরীর সচিব তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণগড়ে যান। রাত ১২টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপির নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী হারিজের বাড়িতে হানা দেয়, কিন্তু তার আগেই তিনি সটকে পড়েছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।